জন্য আপনারা আসলে মানুষরা আসছে, মোটরসাইকেল নিয়ে আসছে, গাড়ি নিয়ে আসছে। মানুষেরা আসে একটা কাদাময় রাস্তা, পাহাড়ের জন্য পাহাড়ের উপর আকাশ দেখা যাচ্ছে। কি সুন্দর ব্রিজ, এটা পার হতে হবে। ভয়ানক না, অনেক স্যাঁতসেঁতে, অনেক স্যাঁতসেঁতে। হাঁটা যাবে না, জুতা হাতে নিতে হবে। হ্যাঁ জুতা হাতে নেওয়ার দরকার নেই। ঝর্ণার পানিগুলো নিচের দিকে বয়ে যাচ্ছে, পাহাড় থেকে ঝর্ণার পানিগুলো পড়ছে। এখানে এসে খৈয়াছড়া ঝর্ণাটি উপভোগ করে যাচ্ছে। হাই গাইস, আমি রাজশর্মা। এখন আমরা দুই বন্ধু যাচ্ছি খৈয়াছড়া ঝর্ণা। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমরা এখন যাচ্ছি খৈয়াছড়া ঝর্ণা দেখার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে বাসুর গাড়িতে উঠবো। আমরা যাচ্ছি। এই হাই রোডের পাশে চলে আসলাম। এখন আপনাদেরকে আমরা খৈয়াছড়া ঝর্ণা লেগে দিয়ে আমরা উঠে যাচ্ছি। এখন আপনারা এখানে বাইরে লোকটা দেখাচ্ছি, বেশি নেমার মতো ভাবে চেষ্টা করতেছে। আর এই একটা সাথে আমার পাশে বসে আছে, উনিও যাচ্ছে ওখানে। আপনার কোথায়? মূলত আমরা হেঁটে যাইতে অনেক সময় লাগবে, এই কারণে আমরা সিএনজিতে উঠলাম। এটা আসলে অনেক লং টাইম। আর আপনারা আসলে চিন্তিত করে যাবেন, কারণ এখানে চলে যাওয়া হলে অনেক ভালো হয়, কারণ ওখানে আরও হাইট করবো, ওখানে অনেক ভিতরে ঢুকতে হবে, অনেক ভিতরে ঢুকতে হবে। তো এখানে আপনারা এখন আশেপাশে যে মাটিগুলো আছে এগুলো আমরা দেখাচ্ছি। এখন দেখেন ওটা কতটুকু, এটা আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তো ভাইয়া এখানে রাস্তাটা অনেক মানে একদম ভাঙাচুর একটা কাদাময় রাস্তা। ড্যামের কোনো অনেক স্টক আছে। হ্যাঁ আপনারা আসলে চলে আসবেন, আসলে অনেক কিছু করতে পারবেন। আর এখানে মূলত পাহাড়, আমরা যেদিকে যাচ্ছি পাহাড়ের জন্য না। আসলে পাহাড়টা অনুভব করতে পারে। আর পায়ের পাহাড়টা কি জিনিস, পাহাড়টা কি জিনিস সেটাও বুঝতে পারতে পারি। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের উপর আকাশ দেখা যাচ্ছে। কি সুন্দর, কি সুন্দর। আমরা কি সিএনজিতে উঠেছি না নাগরদোলা উঠেছি? ড্রাইভার ভাই এক্সট্রা, ড্রাইভার না, উনি হচ্ছে আমাদের পাইলট। আজকের জন্য পাইলট, সিএনজির পাইলট। আমরা আস্তে আস্তে পাহাড়ি অঞ্চলের দিকে যাচ্ছি। বন্ধুদের নিয়ে দলবদ্ধভাবে হাঁটবেন, ঠিক আছে। আমরা সামনের দিকে যাই, সামনের দিকে যাই। মূলত আমরা সিএনজি থেকে নেমে গেলাম, সিএনজি থেকে নেমে গেলাম। বাইরের দৃশ্যটা অনেক সুন্দর। আমি দিকগুলো দেখাচ্ছি, আপনারা দেখুন। পাহাড়। আর কতটুকু হাঁটা লাগবে? এই তো চলে আসছে, তো এটাই তো সামনে ভিতরে। এখানে সব মানুষরা আসছে, মোটরসাইকেল নিয়ে আসছে, গাড়ি নিয়ে আসছে। মানুষেরা আসে, আপনারা আসলে ফ্যামিলি এখানে পার্কিং অবস্থায় রাখছে সবকিছু। জায়গা আছে। আর সামনে আমি আপনাদেরকে ঝর্ণা আছে, ওখানে নিয়ে যাবো, এখানে কিছু ব্লগ করবো, আপনাদের দেখাবো। এখানে অলরেডি মানুষ ঝর্ণার থেকে গোসল করে গিয়েছে। দূর দূরান্ত মানুষেরা আছে। এখন আমরা সামনের সাথে পারবো। আসলে আমরা এখন প্রস্তুতি নিয়ে আসি নাই। প্রস্তুতি নিয়ে না, আমরা হুট করে চলে হুট করে আসছি। চলে আসছি। যদি প্রস্তুতি নিয়ে আসতাম তাহলে ড্রেস চেঞ্জ করে আসতাম। অনেক কিছু আরো দেখাতে হ্যাঁ। পারতাম। এখন আমরা জাস্ট এখানে দেখো, এখানে আসলে মাছ আছে। আচ্ছা, ওগুলো আমরা পরে দেখবো, ওগুলো আমরা পরে দেখবো। ওইদিকে, ওইদিক দিয়ে।
আর ওইখানে রেস্টুরেন্ট আছে, এটা একটা ব্রিজ ছোট, খুব সুন্দর একটা। ছোট্ট একটা সুন্দর ব্রিজ, এটা পার হতে হবে। চলো 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 চলো। সামনে দেখাচ্ছি ক্যান্টিন আছে। কোন দিকে যাবো? টিকিট টিকিট কাটা লাগবে না? এখানে বিভিন্ন রকমের বাজার পাবেন, আচার হতে তারপরে ট্রাউজার হতে সব পাবেন। ছোট বাচ্চাদের জন্য খেলনা সব পাওয়া যাবে। এখানে পর্যটকদের জন্য বিশ্রামাগার রয়েছে এখানে। আর আমরা কোন দিক দিয়ে যাবো? এদিক দিয়ে না এদিক দিয়ে? এদিক দিয়ে যাবলে ভালো হবে। এখানে বসে কত বাণী রয়েছে এখানে। অনেক পর্যটক অলরেডি চলে আসছে। অনেক ধরনের গাছ আছে, আমরা চলে যাই। পাহাড়ের দিকে আমরা নামছি আস্তে আস্তে। আমার বই পাচ্ছি রাসেল ব্যাপারে কথা শুনে তো বই পাচ্ছি। অনেক সুন্দর তো, একটু নৌকা। আসলে আমরা নিয়ে আসি নাই, কিন্তু আসলে এখানে দেখাতে পারতাম। পর্যটকরা তো বেরিয়ে যাচ্ছে সবাই। 8 কিলো করে 10 কিলো বলি না জানি। সামনে একটা মসজিদ আছে। সামনে বাইরে আমার পুজো খেলে যাচ্ছে না, খেলে কি মাঠ আছে। আচ্ছা, এখানে বাঁশ গাছ আছে আর পাহাড়টা অনেক সুন্দর। অনেক সুন্দর। আর আমরা এখানে যে এখানে মূলত আসা, এটা হচ্ছে ঝর্ণাকে নিয়ে। এখানেও মূলত আমরা এখন ঝর্ণা দেখতে যাচ্ছি। এটা নিয়ে আমরা ঝর্ণা দেখতে যাওয়ার পথে যা কিছু দেখছি তা সবকিছু আপনাদের কাছে শেয়ার করছি। এখানে তুমি এখানে আছে কিছু ছোট ব্রিজ আছে। আসলে এখানে কি জন্য আসে? এটা ঝর্ণা দেখার জন্য, পাহাড়গুলো আপনারা ঝর্ণায় মানুষ গোসল করার জন্য আসে, গোসল করার, একটু রিল্যাক্স হওয়ার জন্য আসে। ওই যে আসছে আবার দল বেঁধে আসছে ওরা। পুরো পূর্ব ফেলে যাচ্ছে, লাস্টে পূর্ব ফেলতে পারবেন। মতো সহজে দেওয়া যায়। এটা কি করে? ঢুকতে হলে 20 টাকা টিকিট কাটতে হয়। 20 টাকা টিকিট কেটে
তারপর আমরা ভেতরের দিকে ঢুকছি। আর এখানকার মাটিটা খুব স্যাঁতসেঁতে। ভয়ানক না, অনেক স্যাঁতসেঁতে, অনেক স্যাঁতসেঁতে। খুব সতর্কতার সাথে হাঁটতে হবে। যে জুতা নিয়ে এসেছি আমরা, ভাই আমি তো যে জুতা নিয়েছি এখানে তো আমি তো নিয়ে দিয়ে আনব্লক হয়ে যাব। না না না, হাঁটা যাবে না। জুতা হাতে নিতে হবে। হ্যাঁ, জুতা হাতে নেওয়ার দরকার নেই। খুব সতর্কতার সহিত, কি করতে হবে? খুব সতর্কতার সহিত হাঁটতে হবে। বন্ধু আমি এখন বিয়ে করি না, আমি ট্যাঙ্ক মাগি দেব। বিয়ে করা লাগবে না তোমার। এখানে আসলে কি সতর্কতা হাঁটতে হবে? হাঁটো হাঁটো হাঁটো। হাঁটতে হবে এখানে আসলে। আমরা ভালো জায়গায় চলে আসছি না? এখানে লোকটা কি উঠতেছে একটু দেখো তো। এখানে অনেকগুলো বড় বড় পাথর আছে। এখানে ঝর্ণার পানিগুলা নিচের দিকে বয়ে যাচ্ছে। পাহাড় থেকে ঝর্ণার পানিগুলো পড়ছে। একজন ভাইয়া ঝর্ণার পানিগুলো বালতিতে ঢুকাচ্ছে। থাকুক, আমরা সামনের দিকে এগোই। খুব সাবধানের সাথে হাঁটতে হবে। হ্যাঁ, যাও 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 নাকি? আর রাস্তা দিয়ে যাওয়ার পাশ দিয়ে অনেকগুলো স্থানীয়দের বাসা বাড়ি রয়েছে, টিনের ঘর রয়েছে। নিয়ে যাওয়া যাবে না। আমরা তো এই জুতা নিয়ে যেতে পারবো না। সব জায়গায় পারে এনে জুতা রেখে যাওয়া লাগবে। ভিতরে জন্যটা তো দেখাতে হবে। জুতা কোথায় রাখবা? আসলে ওখানে ভিতরে যাওয়া সম্ভব না, রাস্তা দিয়ে এত ভয়ানক অবস্থা আমরা আলটিমেটলি দেখাতে পারবো না। যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছি, কারণ আমাদের কোনো প্রস্তুতি হিসাবে আমরা ঢুকে গিয়েছি। ভাবছিলাম আমরা ভাবছিলাম জুতোটা খুলে ফেললে হয়তো বা যাওয়া যেত, কিন্তু এখন রাস্তার অবস্থা একদম খারাপ। যদি আমরা এখান থেকে আরও এগোই, আরও আধা ঘন্টা লাগবে খৈয়াছড়া ঝর্ণা পর্যন্ত পৌঁছাতে, কিন্তু আধা ঘন্টা পর্যন্ত এই স্যাঁতস্যাঁতে কাদাময় রাস্তা দিয়ে আমরা হাঁটতে পারবো না। সো প্ল্যানটা আজকে আমরা ক্যান্সেল করছি। ব্যাক টু আর যে জং করে বাবা রাসেল ভাইপার বড় বড় সাপ এখানে বিস্তার করতে পারে। দেখেন একটু দেখেন, জঙ্গলটা অনেক ভয়ানক। আসলে আমরা ঢুকতে পারলাম না, কারণ এখানে যাওয়ার জন্য আগে থেকে প্রস্তুতি লাগে। আমরা পায়ে অ্যাংলেট দিতে পারি নাই, হাতে লাঠি নেই, আর বৃষ্টি হয়েছিল আজকে সকালে, এই জন্য রাস্তাটা অনেক স্যাঁতস্যাঁতে, অনেক কাদা পড়ে আছে। আর এখান থেকে ঝর্ণা পর্যন্ত যাইতে হইলে আরো আধা ঘন্টার উপরে হাঁটা লাগবে। আর আধা ঘন্টার উপরে হাঁটা আমাদের পক্ষে সম্ভব না। এখানে অনেকজন মানুষ অ্যাংলেট পরে আছে। কি জিজ্ঞেস করবো ভাইয়াকে? দুইটা ঝর্ণা, মানে খৈয়াছড়া ঝর্ণা দুইটাই খুবই সুন্দর। কারণ আমি আরো আগে আসছিলাম না, ওই সময় আসছিল তেমন ইয়ে নেই। এখন তো মানুষ অনেক জমজমাট। দাদা বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? এখান থেকে আমাদের একজন ভাইয়া টাঙ্গাইল থেকে আসছে। টাঙ্গাইল থেকে এখানে এসে খৈয়াছড়া ঝর্ণাটি উপভোগ করে গিয়ে যাচ্ছে। ভাইয়ের কাছে অনেক ভালো লাগলো ঝর্ণাটি। এখন চলে যাচ্ছে। ভাইয়া কি সকালের দিকে আসছিলেন? সকাল 11টার দিকে আসছে উনি, আর এখন বেলা বাজছে 3টা। উনি ঠিকঠাক মতো উপভোগ করে এখন চলে যাচ্ছে। আমরা পুষতে নিয়ে আসবো। হ্যাঁ, আমরা মূলত গিয়েছিলাম অন্য একটি জায়গায় পাশে খৈয়াছড়ার। আমি ভাবছিলাম সবাই কোনো ফুটবল খেলতে যাচ্ছে, পরে শুনলাম এখানে কাদা নাকি, ওই জন্য হ্যাংলেট নিয়ে যাচ্ছি। আজ পর্যন্ত নেক্সট টাইমে আপনাদের কিছু
ভিডিও দেখাবো, আমরা কিছু আরও সুন্দর সুন্দর জিনিস দেখাবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর সবাইকে আমার চ্যানেল সম্পর্কে জানিয়ে দেন। আমার চ্যানেলের নাম হচ্ছে শর্মা রাজ। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ভালো থাকুন।